দর্শক, এই হচ্ছে গাইঘাটা জলেশ্বর মন্দির। দেখুন আমরা কত উঁচু আছি। এই মন্দিরটা পুরনো মন্দির ভেঙে নতুন মন্দির করেছে। এই মন্দিরের জায়গার নাম হচ্ছে জলেশ্বর। বাবা জলে থাকে তাই নাম হচ্ছে জলেশ্বর। আমি এইমাত্র কথা বলব জলেশ্বরের। মন্দিরে পুজো হচ্ছে, দেখুন কত ভক্তরা এসে। আমি এখন নিচে কেন? হ্যাঁ, কি খবর? চলছে। তুই যে কাজ করছিলি দরকার নেই, আজ ছুটি ধনা আসেনি। বাবার কামাল সারা জীবনই থাকবে, বাবার কামাল কোনো শেষ হবে না। আচ্ছা, একটু কথা বলতাম। আচ্ছা বলেন। বলছি, আপনি মন্দিরের পুরোহিত? না, আমি পুরোহিত না, আমি এখানকার একজন কার্যকরী কমিটির একটা সদস্য, প্লাস মন্দির দেখাশুনো দায়িত্ব আমার। আচ্ছা, এই মন্দিরটা কত বছর আগের? এই মন্দিরটা মোটামুটি বয়স্ক দাদু বা কাকাদের কাছে শোনা 7 থেকে 750 বছরের পুরনো মন্দির এটা। এটা 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 যে সত্যযুগে যে শিবের স্ত্রী যে পার্বতীর হ্যাঁ, যে দেহর এক টুকরো পড়েছিল, সেটাই কি সঠিক? এটা বলা আমার পক্ষে খুব অসম্ভব, কারণ এটা পূর্বপুরুষ যারা বয়স্ক লোক যারা বলে এসছে যেটা এইভাবেই চলে এসছে। এখন ওই কালা পাহাড়ের সময় যারা বয়স্ক লোকের বা অনেকের কাছে শোনা, সেই সময় নাকি স্মৃতি এটা, এবং সেই স্মৃতি অনুযায়ী এই মন্দিরটা আগে জঙ্গলে পড়েছিল। তারপরে আমরা মোটামুটি একটা কমিটি তৈরি করে মন্দিরটা প্রায় আজ 22 বছর ধরে পরিচালনা করে মন্দিরটা একটা জায়গায় উন্নয়ন ধরে রাখতে পেরেছি বা করছি। আরও ইচ্ছা আছে মন্দিরটার আরও ভালো ভারতবর্ষের বাইরে যাতে প্রচার হয়, এটাও চেষ্টা করছি আমরা। আচ্ছা, এই বাবার জমি ছিল নাকি অনেক? এই বাবার এখন কি অবস্থা আছে? রাখালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এই বাবা যখন জমিদারি প্রথা উঠে যায়, তখন রাখালচন্দ্র বন্দ্যোপাধ্যায় জমিদারি প্রথা উঠে যাওয়ার পরে বাবা ভোলানাথকে বা বুড়োশিবকে মোটামুটি 63 বিঘা জমি মানে দান করেছিলেন, জানা বা শোনা কথা। 63 বিঘা জমি দিয়েছিল এক পরিবারকে দেখাশুনো করার জন্য। আচ্ছা, সেই পরিবার কিছু জমি জায়গা নিজেদের নামে কুক্ষিগতভাবে করে নিয়ে সেই জমি জায়গা বেচে দিয়েছে বা তাদের দখলে কাগজপত্র করে নিয়েছে। এখন সেই সব কাগজপত্র এই কমিটি মোটামুটি বন্ধা করে কেস চলছে। 2বার করে কেস ডিসমিস হয়েছে, 2টো কেস, আবার তারা আপিল করেছে, আবার কেস চলছে। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কত যুগে, মানে তার মানে এটা কত উঁচু হবে হাইটটা? আমরা ছোটোবেলায় যখন এসেছি এই মন্দিরটা এখন যা উঁচু দেখছেন, এর তো মোটামুটি একটা লোক উঠতে গেলে 3বার জায়গায় বিশ্রাম নিতে হতো, তারপরে উঠতে হতো। আচ্ছা, কিন্তু সেই জায়গাটা আমরা ধরে রাখার জন্যে মোটামুটি গার্ডওয়াল দিয়ে মোটামুটি মন্দিরটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা জলেশ্বর নাম হলো কেন? জলে বাবা ঈশ্বর থাকেন বলে এর নাম জলেশ্বর। আচ্ছা আচ্ছা, বছরে কবার ওঠেন? বছরে ইনি এখন বর্তমানে আগে 7 দিন আগে উঠতেন, এখন মোটামুটি কোন যাচ্ছ? আচ্ছা, আমি যাচ্ছি। এই মোটামুটি ইনি 3য় সোমবার এনাকে তোলা হয় নির্দিষ্ট সন্ন্যাসী দ্বারা। আচ্ছা আচ্ছা, তারপরে পূজা আসার পরে পদবর্জে হালিশহর রামপ্রসাদ ঘাটে স্নান হয়, এবং ওখানে বাবার নাকি মানে জায়গা ছিল, কিন্তু আপাতত সেই জায়গা নাকি কুক্ষিগতভাবে যে কোনো কারণবশত সেটা নেই। এখন একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরেই বাবার পূজা আর্চনা হয়, এবং ওখান থেকে আবার পদব্রজে ভক্তের বাড়ি ঘুরতে ঘুরতে আবার বাবা মন্দিরে আসে। তারপরে 8টা গ্রাম পরিক্রমা করার পরে নীলের দিন রাত্রি 12টার পরে মন্দিরে বাবা গাজনের স্নানের পরে মন্দিরে ওঠে, আবার নীল পরের দিন বটি জাপ হয়, বটি জাপের পরে পরের দিন
পয়লা বৈশাখের দিন আবার সন্ধ্যের সময় বাবাকে আবার নির্দিষ্ট সন্ন্যাসীরা আবার জলে ধোয়াছেন। আচ্ছা, আপনার নামটা কি বললেন? আমার নাম পলাশ কুণ্ডু। পলাশ কুণ্ডু। শুনলেন আপনারা পলাশ কুণ্ডুর আমাদের এই জলেশ্বর মন্দিরের কাহিনীটা কিছুটা শুনলেন। এরও কাহিনী অনেক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কত উঁচুতে আছে মন্দিরটা, আরও কত বড় ছিল কল্পনা করা যাবে না যে এখন ভগ্নপ্রশেষ, তার উপরে এই মন্দিরটা তৈরি করা। থ্যাংক ইউ। আপনারা আসুন, প্রচার করুন, বাবার জলেশ্বর বাবার মন্দিরের একটু প্রচার করুন যাতে ভক্তরা এখানে আসে বাবাকে দর্শন করুন। থ্যাংক ইউ।